নমস্কার। আমার সকল মিষ্টি বন্ধুদেরকে বর্ণময় প্রিয়াঙ্কা আরও একটি ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ব্লগটি অবশ্যই ভালো লাগবে। অনেক আগে থেকেই সকালে উঠে পড়েছিলাম, আর ঘরের নানা রকম কাজ সব কিছু কমপ্লিট করে এখন আপাতত ছেলে মেয়ে দুজনকেই খাবারটা দিয়ে দিচ্ছি, কারণ ওরা ভীষণ অত্যাচার করবে না খাবার পেলে। বিশেষ করে আমার ছেলে খিদে পেলে আর কোনো কিছুই ওর অন্য এই পড়াশুনো এসব আর হবে না, আগে খাওয়া। তো এই জন্য খাবারটা দিয়ে ওদেরকে ওখানে চুপ করে বসিয়ে দিয়ে এসেছি। আর দিয়ে এসে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি, ঘরটোর ঝাড় দেওয়া হয়ে গেছে, জামাকাপড়ও কিছু গুছিয়ে নিয়েছি, যেগুলো ওই যে কালকের তোলা হয়েছিল সন্ধ্যাবেলা। আর জানো তো, এই যে দুটো কিউট কিউট ভাই বোন, তো এটা একটা আমার ছেলের জন্য আর একটা ওর দিদির জন্য। কালকে দাদা ভাই দুজনকে মেলা থেকে কিনে দিয়েছে, আর দুটো কালারই কিন্তু আমি পছন্দ করে দিয়েছিলাম। আর দুজনই দেখো কালকে রাতের মধ্যে খেলাধুলো করে এগুলোকে এই অন্যরকম একটা করে দিয়েছে কালার। যাই হোক, ওরা কিন্তু খেয়ে নিয়েছিল। তারপরে এই যে বাবু সোনার মতন এখানে দুজনেই পড়তে বসে গেছে। আর আমাকে জিজ্ঞেস করছিল কি কি লিখবে। ওদের নাকি তাড়াতাড়ি করে অনেক স্পিডে লেখা হয়ে যাচ্ছে, কম্পিটিশন চলছে দুজনের মধ্যে। যাই হোক চলো, আর বাইরে দেখো এখন কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে। আর যেহেতু ভাইজি আর আমার ভাই দুজনেই বাড়িতে সকালে ভাতটাই পছন্দ করে। বিশেষ করে আমার ভাই সকালে আমাদের ওখানে গ্রামের দিকে 3 টাইম ভাত হয়। তো আমিও একটা সময় খুব পছন্দ করতাম বিয়ের পরে, আর আমিও সব কিছু আমার চেঞ্জ হয়ে গেছে। আর হয়তো ভাত খাওয়াটাও এখন মনে হয় আমি ঠিক নয়। তো যাই হোক, ওদের জন্য চাল ধুয়ে ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর চাল ধোয়ার যে ওই যে জলটা রেখে দিয়েছিলাম, ওইটা এখন আমার গাছগুলোকে একটু দিয়ে দিচ্ছি, কারণ ওদেরও তো খাওয়াটা উচিত। আর মাঝে মাঝে মনে থাকলে এই জলটা কিন্তু দিয়ে রাখি, আর মাঝে মাঝে আমার মনেই থাকে না। তো যখন তাড়াহুড়ো করে করি তখন ভুলেই যাই। যাই হোক চলো, আর ওদিকে ওদের পড়াশোনাও কমপ্লিট হয়ে গেছে। পড়াশুনো খুব দ্রুত সহকারে ওটা পড়াশুনোটা করে নিয়েছে। ওই যে একটু সময় পড়তে বসেছিল ওটাই। আর কথায় কথায় এদিকে দেখো আমার আলু সেদ্ধ ভাতটাও হয়ে গেছে, আর ভাইয়ের জন্য একটা মাছ ভেজেছি। আর ওদের ভাই বোনকে দেবো ওই যে একটু দুধটা মেখে দেবো ভাতে, আর একটু আলু সেদ্ধ, ওটাই। আর আমার ঠিক মনে ছিল না যে আমাকে খেতে হবে। ওদের জন্য ওই রান্নাবান্না করে ভুলে গেছি। ওদের খাবার টাবার দিয়ে আমার দুপুরে রান্নার জন্য সবজি টবজি কাটতে বাঁচতে বসে গেছিলাম। শাক এনেছিল ভাই আমার বাবার বাড়ির ওদিকে, নন্দীগ্রামে। ওদিকে কিন্তু ওই যে কলাই শাক, যেটা আমরা বলি বাঙালি যেটা বাংলা ভাষা, ওটা হচ্ছে খেসারি শাক বলি। তোমরা যেগুলোতে বলতে পারো, অনেকেই জানো হয়তো যে কলাই শাক যেটা বলো, সেটা কিন্তু আমাদের ওদিকে চাষ হয় প্রচুর, বিঘা বিঘা জমিন কিন্তু হয়। আর যাই হোক, ওই শাকগুলো নিয়ে এসেছিলো। মা ওই অল্প কয়েকটাই দিয়েছে, মোটামুটি সব রকম মিক্স করে বাড়ি থেকে কিছু শাক দিয়েছে, মূলো শাক, তারপরে পালং শাক, আর ওই যে কলাই শাক, বিভিন্ন রকম শাকটা তুলে দিয়েছে। ওই একটা মিক্সড শাক। তো ওইগুলো বেছে ওদিকে কেটে রেখে দিয়ে চলে এসেছি দুপুরের জন্য, আবার রান্নাবান্নার জন্য। যেহেতু সবাই আছে, তো এই কাজগুলো করতে করতে তো বেলা হয়ে যায়। খাওয়া, তারপরে ধোয়া, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যায়। আর যেহেতু আমাকে একাকেই করতে হবে এইগুলো, তো আমিও একটু ধীরে ধীরেই করে নিচ্ছি, পরপর করে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। আর বেশি আর সেরকম আর বসে থাকছি না। আর কি বলো তো, আমার সত্যি নিজের খাওয়ার কথাই মনে ছিল না। তারপরে রান্না বসিয়ে দিয়ে একটু খিদে পেতেই মনে হলো যে হ্যাঁ, আমি তো খাইনি সকালে। তো ওই রান্না করতে করতে তারপরে কিন্তু একটুখানি জিলিপি ছিল, জিলিপি আর মুড়ি জল দিয়ে ভিজিয়ে ওখানেই রান্নাঘরেই খেয়ে দিয়েছি। তো এদিকে দেখো ওরা কি করছে, চলে এসলাম দেখতে। তো ওরা ওই যে দুজনে ওই সারাক্ষণ দুজনে মারামারি, এই ভাব এইরকমই চলছে দুজনের। তো এখন দেখছো যে ভালো, তারপরে কিছুক্ষণ পরে গেলেই দেখবে দুজনের মধ্যে খুব মারামারি চলছে, আবার একটু পরেই মিল হয়ে যায়। এটা কিন্তু আমাদেরও ছোটোবেলায় খুব হতো, আমার বড় ভাইয়ের সঙ্গে। ও আমাকে ছাড়া একটু সময় থাকতে পারতো না, আমিও থাকতে পারতাম না। আর এরকম দুজনেরই চুল টানাটানি, মারামারি এটাই হতো।
যাই হোক, আর এটাই তো ভাই বোনেদের মানে সম্পর্ক, এরকমই হয়ে থাকে। কিন্তু তারপরে দুজন দুজনকে ছাড়া কিন্তু একটুকুও মানে থাকবে না। তো যাই হোক, এদিকে কথায় কথায় দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, শাকটা ওদিকে রান্না হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে পেঁপে আলু দিয়ে একটু মাছের ঝাল করছি। আর তাড়াতাড়িটা কেন রান্না করছিলাম বলো তো, ভাই কোথাও যাবে, বেরোবে, এই জন্য 12টার মধ্যে কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট করেছিলাম। আর ও কিন্তু খেয়ে যে যায়নি, আর ও বলছে না সকালে খেয়েছিলাম, পেটটা ভার আছে, এখন আর খাবো না, থাক। তো রান্না করে রেখেও দিয়েছিলাম সন্ধে পর্যন্ত, দেরি করে এসে 9:40-এর দিকে। তারপরে ওইগুলো আর কি, আর মানে তোমার দাদাভাই স্কুল থেকে এসে ও খেয়েছে। আর এ কদিন যেহেতু তোমার দাদাভাই বাড়িতে থাকে না, ভোরবেলা সেই মানে বেরিয়ে যায়, আমার কিন্তু সত্যি ভীষণ মানে একার পক্ষে খুব চাপ হয়ে যায় অনেক কিছু বিষয়ে। আর সত্যি এরকম আমাদের জীবনে কিন্তু একজন কাউকে দরকার, যে আমাদের মানে হাতে হাতে মানে দুজনেই আপাতত সব কিছু কাজ কিন্তু ভাগ করে করে নেবে বা হেল্প করবে। ওটাই কিন্তু সত্যি একটা মেয়ের পক্ষে অনেক পাওয়া। আর আমাকে কিন্তু ও অনেক হেল্প করে, শুধু যে কাজ তা নয়, আমাদের প্রত্যেকটা দিন কি বলতো, নিজেরা কিন্তু অনেক কিছু বিষয়ে আমরা কিন্তু হতাশ হয়ে যাই বা ডিমোটিভেট হয়ে যায়। তো সেখান থেকেও আমাকে কিন্তু অনেক কিছু ভালো মানে সুবুদ্ধি বলতে পারো বা সুপরামর্শ অনেক কিছুই আমাকে শেয়ার করে থাকে। তো এই নিজেকে মোটিভেট করে আমার যে কোনো কাজ হোক বা ভালো কোনো উদ্দেশ্য, সব কিছুতেই কিন্তু ও কিন্তু আমাকে অনেক পজিটিভ থিঙ্কিং দিয়ে থাকে। তো আর আমরা কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু এরকম আশা করি যে আমাদের লাইফ পার্টনার এরকমই হোক, যে প্রত্যেকটা কাজে হেল্প করবে আর প্রত্যেক কিছু বিষয়ে সুপরামর্শ দেবে, পাশে থাকবে। আর গল্পে গল্পে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছিলে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওর কোন অংশটা ভালো লাগলো। আর এখন জানো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, তো 3জন মিলে ওই ফল খেতে বসেছি। তবে ফলটা এতটা খাওয়া হয়ে ওঠে না, যেহেতু ভাই অনেক কিছু ফল নিয়ে এসছে, তো তার জন্য ওইগুলোই আমরা এখন মানে খেতে বসেছি। আর কয়েকদিন আগে আমরা গেছিলাম ওই নার্সারিতে, তো পাশাপাশি দুটো নার্সারি, একটাতে আমরা আগে অনেকবার গেছি আর এইটাতে কিন্তু কখনো আসা হয়নি, তাই এইটাতে গাছ দেখতে এসেছিলাম আর একটা গাছও নিয়ে গেছি। তারই ভিডিও মানে ক্লিপগুলো ছিল, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর না হলে কিন্তু আমার আজকের ব্লগটা অনেক ছোট হয়ে যেত। চলো, সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো আরও একটি নতুন সকালে আমার আরও একটি ব্লগের সাথে। আর রাতে তোমার দাদাভাই গেছিলো মার্কেটে, ছেলে আর ওর দিদিভাই দুজনেই গেছিলো। গিয়ে অবশ্যই তো খাবার নিয়ে আসবে, তো দুজনেই চটপটি নিয়ে এসেছিলো, ওখানে খাচ্ছে। আর আমি বলতে আমার ছেলে একটু খাওয়ালো। এটা কিন্তু সব মায়েরাই কিন্তু এটা আশা করে যে আমরা যেহেতু না খেয়ে অনেক সময় ওদেরকে খাওয়াই, ওরাও কিন্তু এইভাবে না খেয়ে দেখো প্রথম খাবারটা আমাকেই দিল। যাই হোক, আজকে টাটা, সকলে কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। আজ তবে আসি।